জগন্নাথের কোন সাইটে আছে বলতো? দেখেছি তো, তো আমার মনে নেই কি বিষয়টা। সেটা হচ্ছে দেখা। আর দর্শন মানে আমি যখনই শ্রী জগন্নাথ লীলাদ্রি শ্রীরামকটারত্ন হেদার ব্রহ্মণ ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম প্রফুল্ল পুণ্ডরিকাক্ষলবনাভ্যুতরামৃত মুনীকুদরমং পাহি নানা ভূভুতরন্দর নিজাধর সুধাধ ইন্দ্রধুম্ন প্রসাদিত সুভদ্রলালিভগ্র রামানুজ নমস্তুতে গণ্ডিচারথ যাত্রাদি মহোৎসব বিবর্ধন ভক্তবৎসল বন্দে তং গণ্ডিচারথ মণ্ডনম। যখনই জগন্নাথ দেবের কথা বলবো তখনই আমার চোখের সামনে তিনি ভেসে উঠবেন। সেটা হচ্ছে দর্শন। নিতাই গৌর প্রেমানন্দে। অতএব দর্শন মানে নিখুঁত দর্শন। তিনি কি বস্ত্র পরিধান করেছিলেন, কি আভূষণ বিভূষণে সুসজ্জিত ছিলেন, তার কোন সাইডে কে বিরাজিত, দেবী সুভদ্রা কোথায় বিরাজিত, সুদর্শন কোথায় বিরাজিত, মদন মোহন কোথায় বিরাজিত, এইগুলোকে খুঁটি নাটি ভাবে হৃদয়ের মধ্যে যিনি গেঁথে নিয়েছেন, যিনি তাকে তার নাম শ্রবণ কিংবা কীর্তন করার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হবে, তাকেই বলে দর্শন। তাহলে এইরকম দর্শন করলে তবেই আপনার তীর্থ যাত্রা, তীর্থ দর্শনের যথার্থ ফল লাভ করবে। তা না হয়ে আমরা করি কি, তীর্থের আবর্জনা ময়লা আদি নিয়ে গ্রামে এসে তার সমালোচনা করি। কারণ নারায়ণময় ধীরাং পশ্যন্তি পরমার্থিনা জগৎ ধনময় লুব্ধা কামুকা কামিনীময় জগৎ। আমাদের জানেন তো, আমরা রঙিন চশমা পরে আছি। আমাদের হৃদয়ের ভাব যেমন সমগ্র বিশ্বকে সেই রূপেই আমরা দর্শন করি। আমি যদি লাল চশমা পরে থাকি তাহলে আমি সবাইকে রঙিন দেখব, লাল দেখব। তো অনেকের ঘুম আসছে, আমি একটা উপাখ্যানের দ্বারা বুঝাচ্ছি, কারণ তত্ত্ব কথা অনেকের দেখছি বুঝে উঠতে পারছেন না, অসুবিধা হচ্ছে। সাধুকে দর্শন কিভাবে করবেন এই কথা নিয়ে, এই যে নারায়ণময় ধীরা কথাটা যে বললাম সেই প্রসঙ্গেই বলছি। আমরা সাধু দর্শন করব কি করে? আমরা আমাদের এই চক্ষু দিয়ে কি সাধু দর্শন করতে পারি? পারি কি? পারি না। কি দিয়ে দর্শন করতে হয়? সাধুদেরকে কান দিয়ে দর্শন করতে হয়। সেই প্রসঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ইনি একটা উপাখ্যান বলেছিলেন। উপাখ্যানের দ্বারা বুঝিয়েছিলেন আমাদের দেশ পরাধীনতা বহু বছর, প্রায় 200 বছর পরাধীনতা ছিলেন, এটা সবাই আপনারা জানেন। তো ইংরেজ শাসনকালে সবে মাত্র একজন ICS পাস করা ম্যাজিস্ট্রেট আমাদের বাংলায় নিযুক্ত হয়েছেন বিচারপতি হিসাবে, ম্যাজিস্ট্রেট হিসাবে। তো সেই যে সাহেব বয়স সবে পাস করেছেন, মানে কি বয়স অল্প, নবীন বয়স, লম্বা লম্বা দাড়ি গোপ, খুব লম্বা দাড়ি গোপ আছে। তিনি বিচার ব্যবস্থায় নিযুক্ত হয়েছেন। হরে কৃষ্ণ। একটু সময় হরিকথায় বসেছেন, একটু মনটা স্থির করে একটু ভগবানের কথা শ্রবণ করুন, বাস্তবিক মঙ্গল হবে। এই জগতে মঙ্গল করার কোন কলিযুগ বর্তমান, 4,32,000 বৎসর কলির আয়ু, মাত্র হয়েছে 5,127 বৎসরে পা দিয়েছে। এখন ভূমিকা অনেক বাকি। এখনই কলির অবস্থা দেখছেন তো, পরবর্তীতে কোথায় পৌঁছাবে? ভণ্ড তপস্বীতে জগৎ চেয়ে গেছে, ধর্মের নামে ভণ্ডামি চলছে। শুদ্ধ ভক্তির ধারা, বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব ধারা বিলুপ্ত প্রায়, বিশেষ করে আমাদের মেদিনীপুর। এখানে সহজে আর প্রকোপ প্রচুর। কারণ কি? কারণ আমরাই তো চাই সহজ ভাবে ভজন করব। হবে কি? পরিশ্রম করব না, অধিক উপার্জন করব,
কদাপি সম্ভব। শ্রম দান করব না, বেশি রোজগার করব, হবে নাকি বলুন? হবে কি? কোনোদিনই সম্ভব নয়। ভগবানের ভজন করতে গেলে একটু শ্রম করতে হবে, একটু সাধন করতে হবে। সাধন বিনা সাধ্য নাহি মিলে। অমনি আমি অনাচার করব, ব্যভিচারী করব, বজ্জাতি করব, আর ধর্মের পথে চলব, ধর্মের কথা বলবো, হবে? কদাপি সম্ভব নয়। কিন্তু বর্তমান কলিযুগে এরই প্রাধান্যতা প্রচুর। শাস্ত্রের কথা কেউ মানে না। কজন মানে? শাস্ত্র মানে কি আগে জানতে হবে। শাস্ত্র মানে কি? শাসনকর্তা। শাস্ত্রের কথা আমাদের ভালো লাগে না। আমরা ভালো লাগে কখন জানেন? আমার চিন্তাধারায় যার কথা লাগে, আমার চিন্তাধারায় যেখানে মিলে যায় সেখানেই আমরা যাই। দীক্ষা মানের বস্তু জানে না বর্তমান সমাজে। যেখানে সব খাবো, সব কিছু করবো, দীক্ষা পাওয়া যাবে, লাইন লেগে গেছে সেখানে। যে দীক্ষার দ্বারা না তার মঙ্গল হবে, না দশের মঙ্গল হবে, না কারো মঙ্গল হবে। বাস্তবিক মঙ্গল তো আমরা চাই না। বাস্তবিক মঙ্গল চাইলে আগে সাধ্য সাধন। কালকে সকালবেলা দেখবেন আলোচনা হবে যে ওরে বাবা, এক একজন পাঠক এসে এক এক রকম আলোচনা করে, আমরা কোন দিকে যাব, কি করব। এখন বিষয় হচ্ছে আমরা নিজেরাই তো সিদ্ধান্ত নিতে পারছি না কার আরাধনা করব। বাড়িতে লক্ষ্মীকেও রেখেছি, পাশে নারায়ণকেও রেখেছি, শক্তিমানের কথা আমি যাচ্ছি না, লক্ষ্মী দেবীকেও রাখছি, লক্ষ্মী নারায়ণকেও রাখছি, এদিকে আবার দেবী দুর্গাকেও রাখছি, মা মনসাকেও রাখছি, হরিরও আরাধনা করছি, সবাই আরাধনা করছি। কিন্তু বাস্তবে আমি কারোর আরাধনা করছি না। চিন্তা করে দেখবেন, আমি অনেকের ভজনা করছি। আমার তো এই হৃদয় পুষ্পটা তো একটা না কটা? হ্যাঁ, সতী নারী কাকে বলে? একজন পতির উপরে যিনি উৎসর্গিত তিনিই তো, নাকি? তাহলে আমি আমার সাধ্য বস্তু নিরূপণ এখনো করতে পারি না। আমি কার আরাধনা করব, কেন করব, এ বিষয় আমরা এখনো বুঝে উঠতে পারছি না। তাই বহু দেবের আরাধনা করছি, বহু দেবীর আরাধনা করছি, বহু মুনি ঋষির আরাধনা করছি, আবার ভগবানেরও আরাধনা করছি। আরে বাবা, আমি বিপদে পড়লে কে আসবে? তখন সবাই বলে ও যাবে, সে ভাববে সে যাবে, সে বলে সে যাবে। বাস্তবে আমরা তো গীতা অধ্যয়ন করে জানতি ইবান্তি দেবব্রতা দেবানাং পিতৃণ যন্ত্রী পিতৃণ যন্তি পিতৃব্রতা ভূতানি যন্তি ভূতাজ্জা ইয়াদিনা মজ্জাজিনপিমাম। যারা দেবতার আরাধনা করছে তারা দেবলোকে যাবে, যারা পিতৃলোকের আরাধনা করছে পিতৃপুরুষগণের স্থানে যাবে, যারা ভূতের আরাধনা করছে, জগতের ভূতের সেবা করছে, ভূত মানে সমাজ সেবা আদি করছে, তারা ভূ লোকে প্রতিষ্ঠিত হবে। আর যে আমার আরাধনা করছে ইয়ান্তি ইয়ান্তি মজ্জাজিনপিমাম, যে আমার আরাধনা করছে সে আমার লোকে যাবে। এত সুন্দর সহজ সরল ভাবে গীতা এবং ভাগবতী বলে দিচ্ছে, কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। যাই হোক, সেই ম্যাজিস্ট্রেট সাহেব কি করলেন না, নিযুক্ত হয়েছেন, তিনি বিচার প্রক্রিয়ায় মন দিয়েছেন। সবে তখন কি জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে আগেকার দিনে কি হতো, ভেট, এখন যেটা কি ঘুষ আদি বলে, আগে ভেট সামগ্রী আদি পড়তো। তো সেই ম্যাজিস্ট্রেটের সাহেবের কাছে জ্যৈষ্ঠ মাস একজন ম্যাজিস্ট্রেটকে একটি কাঁঠাল উপহার দিয়েছে, খুব সুস্বাদু কাঁঠাল একটি উপহার দিয়েছে। তো ম্যাজিস্ট্রেট সাহেব তার আর্দালিকে জিজ্ঞাসা করছেন, ये क्या चीज है? ना साहब, ये तो खाने का चीज है, बहुत अच्छा खाने का चीज है, খুব মিষ্ট স্বাদ এই ফল। এটা জিজ্ঞেস, এটা কি ফল? না এটা একটা খাওয়ার বস্তু, সুন্দর ফল, এটা চুষে চুষে খেতে হয়। এইটুকু আর্দালির কাছে জানতে পেরেছেন। ঠিক হ্যাঁ, মেরে কামরা মে রাখ দো। সাহেব বললেন আমার কামরায় রেখে দাও। ব্যাস, আর্দালি নিয়ে গিয়ে তার যে
বিশ্রামের ঘর রয়েছে, সেখানে রেখে দিয়েছেন। এদিকে এই হুজুর বিচার হওয়ার পর ওই যে মনে মনে বলেছেন খুব সুস্বাদু ফল, তো মন আর থামছে না, খুব সুস্বাদু ফল রয়েছে বটে, এটাকে একটু খেয়েই দেখতে হবে। কিন্তু তিনি তো এইখানের খাওয়ার প্রণালী, তার কিভাবে খেতে হয়, এগুলো কোনো অভিজ্ঞতা তো তার মধ্যে নেই, সবে ভারতে এসেছে। তো তিনি কি করলেন, ভাই কাঁঠালটা ভেঙে দিলেন। পাকা কাঁঠাল ভেঙে দিলে দুভাগ হয়ে গেছে, দুভাগ হওয়ার পর ওই যে খেতে হয় এরকম নিয়ে খাচ্ছেন আর কি। আর এদিকে লম্বা কি ছিল, গোপ আর দাড়ি ছিল, বিশাল বড় বড় গোপ দাড়ি। এবার কি করছেন, বলে এটা তো খেতে হয়, তার মানে ওর ভিতরে যে কুয়া, মানে কি বলে কুয়া, তো বলে কোষ, কোষগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছেন, বলে এটা বীজ, এটা তো বীজ, এটা তো খাওয়া যাবে না। তাহলে কোষগুলোকে ছাড়িয়ে একটা সাইডে রেখে দিয়ে ভোঁতাটাকে নিয়ে বেশ ভালো করে মুখে জবড়াচ্ছেন আর কি। তো তাতে কি হয়েছে না, ওই ভোঁতা কি হয়, গোপ দাড়িতে লেগে গেলেও তার রস একটু তো মুখে যাচ্ছে, একটু মিষ্ট স্বাদ পাচ্ছে, বলে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কিন্তু সুন্দর লাগতে লাগতে এদিকে যত ঘষছে সমস্ত আঠা আর ভোঁতার রস মিলে গোপ দাড়ি কি অবস্থা, এবার বুঝতেই তো পারছেন, কিম আকার, কি বিভূতি আকার ধারণ করেছে। তো তিনি মনে মনে বলেন, क्या चीज खा लिया हम लोग, এ তো বিভৎস অবস্থা দাঁড়িয়ে গেছেন। তখন তর্জন গর্জন করে আরদালিকে ডাকছেন। আরদালিকে ডাকা দেখে আরদালি তো ভয়ে কাঁপছে, বলে আরে বাবা আমি আবার কি করলাম। দিয়ে আরদালি গিয়ে দেখে তার অবস্থা দেখে তো স্বাভাবিক, মানে সে বলে অবস্থা খারাপ, মানে এই দোষ সম্পূর্ণ আমার। দিয়ে আরদালিকে বলছে, আরে ये क्या चीज दिया, हमारी क्या अवस्था देखो। तখন আরদালি কাঁপছে, কাঁপতে কাঁপতে বলছেন, হুজুর मेहरबान करके पहले मेरे बात आप सुनिए, बाद में जो कसूर हम कसूर है तो जो मर्जी वही कीजिए, आगे আমার কথা শুনুন। আমি যদি কোনো দোষ করেছি তাহলে আপনি যা সাজা দিবেন কি না, হুজুর चीज खाने का रीति ऐसे नहीं है, ये जिसका खावार नियम एरकम ना, इस चीज खाने का रीति ऐसे नहीं है। आप जो खा चुका वो तो फेंक देने का चीज है, मगर उस बीच में जो अंडा माफिक चीज है यही तो खाने का चीज है। বলছে এটা খাওয়ার প্রক্রিয়া ওইভাবে নয়, যেটা খাওয়ার জিনিস ওটা তো আপনি ফেলে দিয়েছেন, अंडा माफिक মানে ডিমাকৃতি যে কোষগুলো রয়েছে ওটাই তো আপনার খাওয়ার জিনিস, সেটা তো আপনি ফেলে দিয়েছেন। মেহেরবান करके पहले मेरे बात सुनिए, বলছে আগে আপনি এগুলো শুনলেন, इसमें मेरा क्या कसूर, এখানে আমার গলতি क्या। তখন ম্যাজিস্ট্রেট ভাবলো সত্যি তো, আমি তো তাকে জিজ্ঞেস করছি বিষয়টা কি, এই জিনিসটা কি, সে তো বলেছে এটা একটা খাওয়ার জিনিস, এটা খাওয়ার জিনিস, কিন্তু এটা খাওয়ার নিয়ম কি এটা তো আমি জিজ্ঞাসা করি না, তাহলে আমার ভুল আছে। তখন ম্যাজিস্ট্রেট ভাবলো যে ভুলটা আমারও মধ্যে রয়েছে, তখন শান্ত হলেন, বলছে হারাম বলো, खबरदार तुम भी होशियार हो, उसको भी होशियार कर दो, इस बात আর किसी के मत कहना। বলে কি হাজাম বলাও, মানে নাপিত ডাকো, তুমি নাপিত ডাকো, তুমি হুঁশিয়ার হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাবে। इस बात মানে এই কথাটা আর किसी के मत कहना, তুমিও সাবধান হয়ে যাও, ওকেও সাবধান করে দাও, এই কথা আর কাউকে যেন না বলে। তৎক্ষণাৎ আরদালি কি করলেন, নাপিত ডেকে আনলেন। নাপিত ডেকে আনার পর তার গোপদাড়ি আদি কামিয়ে দিয়েছেন একবারে ফেস হওয়ার পর পরের দিন বিচারে গেছেন। বিচারে যাওয়াতে তার সমস্ত যে সমস্ত
অফিসের কর্মী আদি ছিল, এ তার কানে সে তার কানে বলছে কি ব্যাপার, কাল ছিল গোপ দাড়ি এত বড় বড় সাহেবের, আজ কেন নেই? এবার কানে কানে অনেকের কথা হচ্ছে, কিন্তু ভয়ে সাহেবের কাছে তো কেউ বলছে না। ঠিক বিচার চলাকালীন এক মানে সাহেব বিচারের দিকে মন দিয়েছেন। ঠিক সেই সময় বাঙালি একজন ভট্টাচার্যের সাক্ষ্য দেওয়ার পালা এসেছে। বাঙালি ভট্টাচার্য ব্রাহ্মণ ব্যক্তি, জানেন তো বাঙালি ভট্টাচার্য, তিনার গোপদাড়ি আদি থাকে কি থাকে না ফেস, তো তিনি একটু কি হয়, যারা ভট্টাচার্য লোক, যারা ব্রাহ্মণ বৈষ্ণব, তারা কোথাও গেলে আরো দাড়ি গোপ তো সেভ করে যায়, একবারে কিছুই নেই। আর এদিকে ম্যাজিস্ট্রেটও সবে কামিয়েছেন তার আগের দিন, তিনিও ফেস। তো এই ভট্টাচার্য মশাই যখন সাক্ষ্য দেওয়ার জন্য এজালাসে উঠেছেন, তখন ম্যাজিস্ট্রেট দেখে মাথা নাড়ছেন, বলছেন কি ভাবছেন বলুন তো? তিনি দেখে দেখে হাসছেন আর একটু মাথা নাড়ছেন। এদিকে ভট্টাচার্য কম্পমান আরম্ভ হলো, ব্যাপার কি? আমাকে দেখে এত এই সাহেব আমার দিকে দেখে মানে মাথা নাড়ছেন কেন? তিনি তো কিছু বুঝতে পারছেন না ভট্টাচার্য। আর এদিকে সাহেব বলে, হ্যাঁ হাম লোক বুঝছি, তুম ভি খাটাল খাইছে আর হাম লোক, तुम भी कांटाल खाइছে, हम लोग भी कांटाल खाइছে, तुम लोग भी का गोपदाड़ी कमाइছে, हम लोग भी गोपदाड़ी कमाइছে। তো এইভাবে বলছে আর হাসছে, বলছে মনে মনে ভাবছেন আর কি, হাসছে। এদিকে সেই ভট্টাচার্য তো কাঁপছে, বলে ব্যাপারটা কি, আমাকে দেখে এরকম কেন করছে? দিয়ে বলছে আরদালাকে বলছে, একে আমার খাস কামরায় নিয়ে যাও, এসব কথা আছে। বলে আমি মানে সাক্ষ্য দেওয়ার কথা তো দূরে থাক, ভট্টাচার্য কাঁদছে, বলে আমি আবার কি দোষ করলাম রে বাবা। দিয়ে যখন বিশ্রাম মাঝখানে কি হয়, বিরতি হয় না, জলপান বিরতি, সেই সময় তিনি এজালাস ছেড়ে যখন তার নিজের কামরায় গেছেন, তখন সেই ভট্টাচার্য তিনি গেছেন, তাকে দেখে বলছে, উনি কাঁপছেন, ভট্টাচার্য কাঁপছে, মানে ভয়ে কাঁপছে, বলে আমি আবার কি ভুল করছি? তখন বলছে, আরে এতে ভয় পাওয়ার কি লোক, কি দরকার, কি আছে? আরে তুম লোক ভি কাঁঠাল খাইছে, হাম লোক ভি কাঁঠাল খাইছে, তোমার দেশের এই খাদ্য অত্যন্ত কষ্টকর খাদ্য আছে, এ আমার দেশে এরকম কোনো খাবার টাবার নেই, তোমার দেশের এই কাঁঠাল বড় কষ্টকর খাদ্য, আমি আর কোনোদিন কাঁঠাল, তুমি কোনোদিন কাঁঠাল খাবে না, আর আমিও কোনোদিন কাঁঠাল খাবো না। তাহলে ব্যাপারটা কি হলো না, তিনি মনে মনে বাঙালি ভট্টাচার্যকে দেখে ভাবছে, আমিও যেভাবে গোপদাড়ি কামিয়েছি, এও ঠিক সেইভাবে ওই কাঁঠাল খেয়ে গোপদাড়ি কামিয়েছেন। তো এই কথার দ্বারা কি বুঝতে পেরেছেন? এই কথার দ্বারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভু বুঝাতে চাইছেন যে আমাদের দৃষ্টিটা যেমন, আমরা যেমন জায়গায়, আমার যেমন পরিবেশে আমি মানুষ হয়েছি, আমি সেই পরিবেশের সবাইকে দর্শন করি, সবাইকে দেখি, নাকি বলুন? তাহলে এই দর্শন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাধুকে কোনোদিন তার চেহারা, তার রূপ আদি দেখে আপনি চিনতে পারবেন না। বৈষ্ণব চিনিতে নারী দেবীর শপথি, সাক্ষাৎ দেবতাগণ চিনতে পারে না আমরা কোন ছাড়। তাই বলছেন কাউকে চিনতে গেলে, কাউকে জানতে গেলে তার রূপ দেখে আমাদের চেনা যায় না, কারণ আমাদের তো একটা কল্পনাময় জগৎ রয়েছে না। আবার অনেকেই ভাবছেন পাঠ মানে এরকম হবে, সাধু মানে এরকম জটাধারী, অনেকে বলে না জটাধারী হবে, জঙ্গলে বাস করবে। এখন সাধু আবার চাকন চিকন হয়ে ফিনিশিং গাড়িতে ঘুরছে, হ্যাঁ চাকাচাক মার্বেল পাথর দিয়ে মন্দির আদি নির্মাণ করছে, এরাও আবার কি সাধু বলে কিনা? বলে তো। তাহলে দর্শনটা আমাদের কি আসছে না, আমাদের যার যেমন, আমরা যেমন, এইটাই বলছিল শাস্ত্রে, নারায়ণময় ধীরাং জগৎ ধনময় লুব্ধা কামুকা কামিনীময়। নারায়ণময় ধীরা পশ্যন্তি পরমার্থিন। যারা ভগবত ভক্ত হন তারা সবাইয়ের মধ্যে কি দর্শন করেন? ভগবানকে দর্শন করেন। উচ্চ নিচ সর্বজীবে লইয়া শরণ। যারা মহাপ্রভুর ভক্ত, বৈষ্ণব ধর্মে প্রতিষ্ঠিত, তারা সবাইকে সম্মান দেন, সবাইকে ভগবানের অধিষ্ঠান জ্ঞানে তাদেরকে সম্মান প্রদান করেন। কিন্তু পশ্যন্তি পরমার্থিন জগৎ ধনময় লুব্ধা। যারা চর্য বিক্রি করে, যারা চুরি করে, তারা জগতের যত ধন সম্পদ দেখে কি ভাবে চুরি করতে হবে, লুট করতে হবে।
আর কামিনীময় কামুকা ব্যক্তি কামিনীময় জগৎ দর্শন করে। তাই আমাদের যে যা চোখ, আমাদের যে দৃষ্টিশক্তি, তার দ্বারাই আমরা সমগ্র জগৎকে দেখতে চাচ্ছি। তো যাই হোক, এই উপাখ্যানের দ্বারা তাই বলছেন কর্ণ দ্বারা সাধুকে জানতে হবে। কথা প্রসঙ্গে আমরা মাঝখানে একটা কথা এসেছিলাম যে আমরা জন্ম থেকে ঋণগ্রস্ত বলেছিলাম না? আমাদের কটা ঋণ রয়েছে জানেন? 5টা ঋণে ঋণগ্রস্ত আমরা। মাসিমা বুঝতে পারছেন তো? কটা ঋণ? 5টা ঋণ। কি ঋণ 5টা? 1 নম্বর হচ্ছে দেব ঋণ, 2 নম্বর হচ্ছে ঋষি ঋণ, 3 নম্বর ঋণ হচ্ছে কি পিতা মাতার ঋণ, পিতৃমাতৃ ঋণ, 4র্থ নম্বর হচ্ছে ভূত ঋণ, আর 5ম নম্বর হচ্ছে কিঙ্কর কিংবা স্বজন ঋণ। আমরা জন্ম থেকে 5টা ঋণের ঋণগ্রস্ত। তাহলে দেবতাদের কাছে ঋণ কি কি ঋণ রয়েছে আমাদের বলুন তো দেবতার কাছে? আচ্ছা, এই যে লাইট জ্বালাচ্ছেন, প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক আমরা ব্যবহার করছি, তো 1 মাস বিল দেওয়া বন্ধ করুন, কি হবে? লাইন কাটবে তো, কারণ আমরা তার জিনিসটা ব্যবহার করছি, তার বিল দিইনি বলে। আচ্ছা, জন্ম থেকে সূর্যদেব যে আমাদের আলো দিচ্ছেন, তার কি একে বিল মিটিয়েছেন? এখানে হাত তুলুন, কে বিল মিটাইছেন? ওই রোদ না হলে, মানে শুধু সূর্যদেব নয়, আমরা পঞ্চ মহাভূত, 5টা খেতে অফ তেজ মরুদ বুম, এই ধরিত্রী দেবীর উপরে কি অত্যাচার করছি? এই যে পৃথিবী দেবী, ধরিত্রী দেবী মা আমাদের, গুরু সংখ্যা লঘু সংখ্যা আদি যত প্রকার অত্যাচার, যত আবর্জনা আদি ফেলা, কত অত্যাচার করছি, তার কোনো হিসাব আছে কি? তার জন্য আমরা কি করেছি? এই ধরিত্রী দেবীর জন্য বলুন। পবন দেবের জন্য কি করেছি? তিনি তো বাতাস দিচ্ছে বলে তো অক্সিজেনটা পাচ্ছি, বেঁচে আছে। তিনি বাতাস বন্ধ করে দিলে অক্সিজেনটা পাবো, বাঁচতে পারবো? তাহলে তার কাছে আমরা ঋণগ্রস্ত কিনা? তাহলে প্রত্যেক দেবতাদের কাছ থেকে আমরা কিন্তু ঋণগ্রস্ত। আবার ঋষি ঋণ কি বলছেন? ঋষিদের কাছে আমরা ঋণী কেন? ইয়াদ আচরতে শ্রেষ্ঠস্তদ্রে জানা ইয়াদাত প্রমাণ কুরুতে লোকস্তাদনুবর্ততে। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে না, পূর্বোক্ত আচার্যগণ মুনি ঋষিগণ যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, মহাজনগতস্য পন্থা, আমরা সেই পথে অগ্রসর হব তো। তাহলে তাদের কাছে আমরা কত প্রকার ঋণগ্রস্ত? এই গ্রন্থ আদি, ভাগবত, পুরাণ, মহাপুরাণ, বেদ, উপনিষদ, 20 ধর্মশাস্ত্র, এগুলো যে তিনারা এত কষ্ট করে সাক্ষাৎ তারা দিব্য দৃষ্টির দ্বারা দর্শন করে যে সমস্ত গ্রন্থ আদি আমাদের জীবন যাতে সুখী হয়, আমরা সহজভাবে যেমন আগামী দিন এগিয়ে যেতে পারি, তার জন্য গ্রন্থ আদি আমাদের জন্য তো রেখেছেন না? কার জন্য? কার জন্য রেখেছেন? এই সমগ্র